বাংলাদেশ যে কোনো মানবতা বিরোধী দেশ জাতি গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান আছে। আমরা সশস্ত্র সংগ্রাম এবং লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশকে পেয়েছি। ৭১ সালের আমাদের বিরুদ্ধে গণহত্যা চলছিল, আমাদের বিরুদ্ধে তারা নির্মম নির্যাতন করে, মা বোনদের উপর অত্যাচার করে। সেই জন্য গণহত্যা কি বাঙালি জাতি জানে, গণহত্যা কত নির্মম, কত ভয়ঙ্কর জাতি হিসাবে, দেশ হিসাবে আমরা জানি। এমনকি ২৪-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি তৎকালীন গায়ের জোরের প্রধানমন্ত্রী দাবিদার শেখ হাসিনা কিভাবে মানবতার বিরোধী ভূমিকা দিয়েছিল। ভয়ঙ্কর একটা পর্যায়ে মাত্র জনতার রক্ত যখন বাষ্পতরঞ্চিত হয়েছে তখন সে হারাতে বাধ্য। সেই কারণে যে কোনো দেশে গণহত্যা বিরোধী ভূমিকায় বাঙালি জাতি, বাংলাদেশিরা তীব্র প্রতিবাদ করে, তীব্র ঘৃণা প্রকাশ করে। বন্ধুরা, আমরা জানি ইতিহাসের ৪২-৪৫ সালের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই বিশ্বযুদ্ধে হিটলার যখন ইহুদিদের নিশ্চিহ্ন করার উদ্যোগ নিয়েছিল, তখন বিশ্ব কিন্তু সেই ইহুদি হত্যাকাণ্ডের বিরোধিতা করেছিল। সেটা মানবতার প্রশ্ন। এমনকি মুসলিমরাও তখন ইহুদিদের সেই নৃশংস যে হত্যাকাণ্ড হিটলারের, সেটা বিরোধিতা করেছিল। সেই ইহুদিরা অন্য কোন জাতির বিরুদ্ধে এরকম নৃশংস হবে সেই সময় আমরা প্রত্যাশা করি। ইতিহাস সাক্ষ্য দেয় যে জায়গায় এখন ইসরায়েল রাষ্ট্র হিসাবে পরিচিত, সেটিও ফিলিস্তিনিদের ভূমি ছিল এবং সেই ভূমির আশ্রয় নিয়েছিল তারা। কেউ তো দখলকারী শত্রু হিসাবে মনে করে, কিন্তু ইউরোপ আমেরিকা তখন তাদেরকে জায়গা দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু দখলদাররা যে পুরো ভূমি তারা দখলে নিবে তখন প্রত্যাশা করে। বন্ধুরা, আমি বক্তৃতা বেশি আজকে করব না, কারণ ছোট ছোট শিশুদের, নারীদের, সাধারণ মানুষের যে ভয়ঙ্কর পরিণতি, সেটা পত্র পত্রিকা সাংবাদিকদের মধ্য দিয়ে, ওখানে অনেক সাংবাদিক ইতিমধ্যে নিহত হয়েছে, যারা সংবাদ প্রকাশ করে সারা বিশ্বকে জানাচ্ছে তারা ওখানে লাঞ্ছিত হয়েছে এবং হত্যাকাণ্ড শিকার হয়েছে। এটা চোখে দেখা যায় না, এটা কোনোভাবে কেউ মানতে পারে না। মানবতার শত্রু হিসাবে যারা পৃথিবীতে আছে, যেমন বার্মা বা মায়ানমার থেকে যখন বাঙালিদেরকে উচ্ছেদ করেছে, হত্যাকাণ্ডের মাধ্যমে নিশ্চিহ্ন করতে চেয়েছে, মানবতার শত্রু হিসাবে মায়ানমারকে সারা বিশ্ব তখন ঘৃণা প্রকাশ করে। আমরা প্রায় 10 লক্ষের অধিক মানুষকে বাংলাদেশ, একটি দরিদ্রপীড়িত জাতি, তারপরেও তাদেরকে আমরা কিন্তু বের করে দিই, আশ্রয় দিই, এবং দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের এই অর্থ এবং খাদ্য তাদের সঙ্গে ভাগাভাগি করে। এটাই বাংলাদেশ, এটাই বাঙালি জাতি, এটাই বাংলাদেশ। সেই জন্য বন্ধুরা, আসলে আমরা ঐক্যবদ্ধভাবে কতকাল সারা বিশ্ব ঘৃণা প্রকাশ করে, মানবতার বিরুদ্ধে বাংলাদেশে ঘৃণা প্রকাশ করেছে। একটা জিনিস আমাকে এখানে বলতেই হবে, এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ